এদেশে একজন করদাতাকে তার বার্ষিক আয় বিবরণী বা রিটার্নে আয়ের খাতগুলো দেখাতে হয়। আপনি কোন কোন খাত থেকে সারা বছরে আয় করলেন তা রিটার্ন ফর্মে দেখিয়ে দিতে হয়। এজন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর জমা রিটার্ন ফর্মে একজন করদাতার মোট আয়কে 10 ধরনের আয় দিয়ে বিভাজন করেছে। এর মানে হলো ওই 10 ধরনের আয় রিটার্ন ফর্মে লিখে মোট আয় নির্ধারণ করতে হবে। পরে এই আয়ের উপর নিয়ম অনুসারী কর বসবে। তবে একজন করদাতার ওই 10টি খাতের সবকটিতে আয় নাও থাকতে পারে, তাই সব খাতে আয় থাকতে হবে বিষয়টি তেমন নয়। এবার দেখা যাক ওই 10টি আয় খাত কী কী, যার ভিত্তিতে করদাতার মোট আয় নির্ধারিত হয়। 1 নাম্বার, চাকরি থেকে আয়। সরকারি, বেসরকারি বা যে কোনো প্রতিষ্ঠানে চাকরি থেকে অর্জিত বেতন, ভাতা, বোনাস, ইনসেনটিভ সহ সব ধরনের পারিশ্রমিক এই খাতে দেখাতে হয়। 2 নাম্বার, ভাড়া থেকে আয়। বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্য যে কোনো সম্পত্তি ভাড়া দিয়ে বছরে যে আয় হয় তা এখানে উল্লেখ করতে হবে। 3 নাম্বার, কৃষি থেকে আয়। কৃষি জমি, ফসল, ফল, সবজি, পশুপালন বা যে কোনো কৃষিখাত থেকে অর্জিত আয় এই খাতে অন্তর্ভুক্ত। 4 নাম্বার, ব্যবসা থেকে আয়। ব্যক্তি মালিকানাধীন ব্যবসা বা পেশাগত কার্যক্রম যেমন ডাক্তার, আইনজীবী, পরামর্শক ইত্যাদি এসব থেকে প্রাপ্ত আয় এখানে দেখানো হয়। 5 নাম্বার, মূলধনী আয়। মুনাফা, ভাড়া, রয়্যালটি, সুদ বা অন্য সব মূলধনী সম্পদ ব্যবহারের বিনিময়ে অর্জিত আয় এ খাতে পড়ে। 6 নাম্বার, আর্থিক পরিসম্পদ থেকে আয়। ব্যাংকের সুদ বা মুনাফা লভ্যাংশের, সঞ্চয়পত্রের মুনাফা, ট্রেজারি বন্ড বা সিকিউরিটিজ থেকে আয় এই অংশে উল্লেখ করতে হয়। 7 নাম্বার, অন্যান্য উৎসের আয়। রয়্যালিটি, লাইসেন্স ফি, সম্মানী ফি, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি বা যে কোনো বিচ্ছিন্ন ধরনের আয় এই খাতে পড়ে। 8 নাম্বার, ফার্ম বা ব্যক্তিসংঘের আয় থেকে প্রাপ্ত অংশ। পার্টনারশিপ, ব্যবসা বা ব্যক্তিসংঘের সদস্য হিসেবে যে আয় প্রাপ্য হয় তা এখানে যোগ করতে হবে। 9 নাম্বার, অপ্রাপ্তবয়স্ক সন্তান, স্ত্রী বা স্বামীর আয়। যদি পরিবারের সদস্যদের কেউ করদাতা না হন এবং তাদের আয় করদাতার সঙ্গে যোগ হয় তাহলে সেই আয়ের অংশ এই খাতে দেখাতে হবে। সর্বশেষ 10 নাম্বার, বিদেশে অর্জিত করযোগ্য আয়। বিদেশে কাজ, বিনিয়োগ বা সম্পদ থেকে অর্জিত করযোগ্য আয় থাকলে তা এই অংশে অন্তর্ভুক্ত করতে হবে।